গাইস আজকে আমি এমন একটা জিনিস রান্না করতে চলেছি যেটা কিনা চিকেন হলে বাড়িতে প্রত্যেকেই সেটা চেয়ে বসে। তবে হ্যাঁ, এই জিনিসটা রান্না করতে গিয়ে আমার বন্ধু যা করে বসছিল সেটাই আজকে তোমাদের বলবো। গাইস সকালবেলা আমি চলে গেছিলাম ছাদে, কারণ আমার কিছু জামা প্যান্ট ধোয়া ছিল আর সেগুলো নিয়ে চলে এলাম রুমে। তারপরে আমি চলে যাচ্ছি ডিউটিতে। আর মর্নিং ডিউটি থাকলে আমি এখান থেকে প্রত্যেকদিন একটা করে বিস্কুট প্যাকেট নিয়ে যাই আর ক্যান্টিন থেকে চা নিয়ে ব্রেকফাস্টটাই সেরে নিই। যাই হোক, ডিউটি শেষ করে রুমে চলে এসেছি আর রাত্রিরে 9টার সময় ভাবলাম যে কি রান্না করি। তারপর নিয়ে চলে এলাম এইগুলো, আর এইগুলো এনে সুন্দর করে ধুয়ে নিয়ে কেটে নিয়ে তারপরে আমি রেডি করে নিলাম আমার রান্না করার জন্য আরো সমস্ত কিছু। আমি ততক্ষণ বলতে লাগি আমার বন্ধুর সেই কাহিনী, আর তোমরা দেখতে লাগো আমি কেমন ভাবে রান্না করি। তো চলো বন্ধুর কাহিনী শুরু করি। সেও এনেছিল স্টোমাক আর লিভার। সে জানতো না যে দুটো একসঙ্গে রান্না করলে একটা সিদ্ধ হবে একটা সিদ্ধ হবে না, তাই দুটোই নিয়ে একসঙ্গে প্রেসার কুকারে দিয়ে দিল। তারপরে যা হলো পুরোটাই ঘেটে পুরো পায়েস। তারপরে আর কি বলবে, এসে করে আমাদের কাছে গল্পটা বললো আর আমরা প্রচন্ড হাসাহাসি করলাম। তার বললাম তোর দ্বারা রান্না বান্না তো হবে না, যাই হোক আমাদের কাছ থেকে রান্নাটা শিখে নিস। যাই হোক, কাঁচা লঙ্কাগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে রেখেছি, কারণ হচ্ছে লাস্টে দেবো একটা সুন্দর স্মেল আসবে। আর আমি রান্না করতে করতে টায়ার্ড হয়ে পড়েছি, তাই এসে বসছি কোথায়, জাস্ট দেখো এটা কি গাড়ি। যাই হোক, এদিকে রান্না কিন্তু শেষ হয়ে এসেছে আর দেখো লাস্টেই এটা কিন্তু দিয়ে দিলাম, কারণ হচ্ছে একসঙ্গে দিলে একদম ঘেটে হয়ে যাবে। তারপরে এটাকেও সুন্দর করে কষতে হবে। তারপরে একটু লাল করার জন্য তুমি লঙ্কা গুঁড়োও দিতে পারো। তার মাঝখানে কিন্তু ভুললে চলবে না যে একটু কষা মাংস তুলে রাখতে হবে আর সেটাই খেতে হবে আর বলতে হবে ওয়াও কি সুন্দর। আর হয়ে আসার সময় সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিতে হবে আর একটু গরম মশলা দিয়ে সুন্দর করে হালকা করে ফ্লেম দিয়ে বেশ সুন্দর করে চলো লেটস গো। ফাইনালি লুক গাইস, তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর নতুন হলে অবশ্যই ফলো করো গাইস।